ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অঙ্কুশ লাইফস্টাইল। তোমাদের সবাইকে একবার ওয়েলকাম। দেখো তিনজনে ইন্ট্রো দিয়ে দিলাম, তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ সব কথা ও বলে দেবে, আমাদের কাউকে কিছু বলতেই দেবে না। তো যাই হোক, তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। সকালের মোটামুটি কাজ সমস্ত কিছু হয়ে গেছে। তো আজকে যাব মানে বাবার বাড়িতে বাবাইদেরকে নিয়ে, আর তার আগে যাব আর একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি আর সারাদিন কি করছে না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা তিনজনে যাব স্নান করতে, মানে তিনজনই স্নান করে নেব, তারপর রেডি হব। তো চলো। তো আমি আর আয়ুষ রেডি হয়ে গেছি আর আমরা বেরিয়ে পড়েছি এখন। আর অঙ্কুশ একটু পরে যাবে, কারণ আমরা আগে একটা জায়গায় যাব। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাবা হাম্পি আসছে, দেখো দেখো দেখো। তো আমি আর আয়ুষ আজকে দুজনেই বাটি পিন্ট। তো কেমন লাগছে বলো? এই যে আমাদের মা আর এই যে আমাদের কাকু। আমরা আজকে চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে, কারণ আয়ুষের একটা মানত ছিল মায়ের কাছে, তো সেটাই আজকে দেব। বলো বলো বলো। হ্যাঁ, ভালো থাকো, তোমার ছেলে বড় হোক, বিদ্যা বুদ্ধি বর্ধিত হোক। এটা আমাদের কোথায়, মন্দিরটা কোথায় বলো? ঘোলা হরিওম মন্দির। হ্যাঁ, তোমরা সবাই আসতে পারো। আমাদের মা ভীষণ ক্ষমতাধারী মা, ছিন্নমস্তা মা, বিশাল ক্ষমতা। তোমরা আসো। আমরা এখন পুজো দেবো। মায়ের কাছে এসে যা মানত করবে তাই মা পূরণ করে, ভক্তদের আশা পূরণ করে। থাকো বাবা থাকো। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আয়ুষ কি করেছে। তা এখন যাবো আমরা কুঠির পাড়া, মানে আমার বাবার বাড়িতে। তো দেখো অঙ্কুশকে সঙ্গে নিয়ে আমরা চলে এসেছি কুঠির পাড়া। এখানে বাবা দেখি ঘুমিয়ে আছে, আর এই যে আয়ুষকে এখন ভাত খাওয়াবো, কারণ ডক্টর ওকে করে ভাত খাওয়াতে বলেছে। তা ও অল্প কিছু খায়, এখনও সেভাবে তো খেতে পারে না। তো ওকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখো আমরা খেতে বসে গেছি, এত গরম মানে অস্বস্তি লাগছিল। তো আজকে মা রান্না করেছিল মানে ভাত, পাট শাক, মুসুরির ডাল দিয়ে, আর ওখানে ছিল ছোট মাছ দিয়ে চচ্চড়ি আর মাংস। কাল আর বিকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, কারণ খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে কারেন্ট চলে গেছিলো আর আমরা ভীষণ গরমে মানে ভীষণই কষ্ট পেয়েছি। আর তারপরে সন্ধ্যা থেকে আমার বাবার হট করে মানে পেটের মধ্যে ভীষণ ব্যথা হচ্ছিলো। তো বাবাকে নিয়ে দৌড়দৌড়ি করে আমি যেতে পারিনি, তা মা চলে গেছিলো। আর এর মধ্যে আবার অঙ্কুশের গাটাও গরম হয়ে গেছিলো, মানে কেমন যেন জ্বর আসছিলো। তা ওকে নিয়ে মা রাত 8টার সময় টোটো করে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। তো ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে আসার পরেও মানে অনেকটা রাত হয়ে গেছে, তবুও ব্যথা কমছিল না। আবার আমার ছোটো কাকাকে দিয়ে মানে ফার্মেসিতে পাঠানো হলো, আবার সেখানে বলে আবার পরে ওষুধ নিয়ে আসলো। ও তো আর জানো তো কালকে না ওই বাড়িতে কারেন্টও ছিল না, আমরা গরমে ভীষণ কষ্ট পেয়েছি। অনেকটা রাত্রে আমরা মানে আমার ছোটো কাকার ঘরে চলে যাই, ওদের ঘরে ইনভার্টার আছে। তো ওখানে গিয়ে শুয়েছিলাম, কিন্তু প্রচণ্ড গরম ছিল, এত খারাপ লাগছিল, সারা রাত একটু ঘুমাতে পারিনি। দেখো এক রাতে চোখ মুখের কী অবস্থা হয়ে গেছে। আর এদিকে আয়ুষেরও গা দিয়ে পুরো ঘামাচির মতন কেমন যেন লাল র্যাশ উঠে গেছে। তো আমি সকালই তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম যে আমাদেরকে নিয়ে যাও, আমরা এখানে থাকতে পারছি না, এত গরম, কারেন্ট নেই। তো আমরা সকালে ওখান থেকে মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে আয়ুষকে স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কে কেমন এই গরমের মধ্যে, তোমাদের ওখানে কেমন গরম পড়ছে, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সারা রাত ঘুমাতে পারিনি, চোখ মুখে দেখেই বুঝতে পারছো ভীষণ খারাপ লাগছে, কোনো কথা বলতেও ইচ্ছা করছে না। তবু ভিডিওটা মানে শেষ করা দরকার ছিল, তাই তোমাদের সঙ্গে কথা বলে শেয়ার করলাম। তো চলো টাটা, বাই বাই।